এত সময় এত অথবা উৎপাদনকারী সূত্র বর্ণনা প্রমাণ করে এইভাবে আসে। গণনা এত ফাংশন হলো ক্যালকুলেটার ফাংশন এবং এত সমান এত গণনা এই যে 19 সালে জন্ম আসছে এইটুকু লাগবে গণনা লাগার পরে ওগুলা কি দেখে তোমরা কিছু দেখা যাচ্ছে কি ভোটে যাবো? আমরা জানি e⁻x মানে এই সূত্র জানো না জানো না জানো তো এইটা জানে কেমন নেওয়া যায় এটা এক্স বার হবে ফ্যাক্টরিয়াল আর লেখা আচ্ছা না বুঝে লিখে নেবো ওয়ান দিলে বা এক্স প্লাস 0 বাই এই প্রথম ওয়ান দিলাম জানো না এক্স প্লাস 0 বাই ফ্যাক্টরিয়াল 0 পরে এগুলো তো ঠিক আছে এটা হলো এক্স প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল এক্স প্লাস 2 ফ্যাক্টরিয়াল 2 এক্স প্লাস 3 ফ্যাক্টরিয়াল 3 তাই না এরকম একটা লাইন বাড়ায় দেখো এখানে কি দেখা যাচ্ছে আমি সব কতটা শুরু হয়েছে 0 না 0 0 1 1 2 2 3 3 4 4 তার মানে আর এর মান 0 থেকে 80 পর্যন্ত কি হবে এক্স পাওয়ার আর বাই ফ্যাক্টরিয়াল আর কারণ যদি আর এর মান 0 বসাই দিই 1 বসাই দিই 2 বসাই দিই 3 বসাই দিই কি বুঝছো? আচ্ছা তাহলে এখানটা আমরা পাইলাম ফ্যাক্টরিয়াল হবে এক্স পাওয়ার ফ্যাক্টরিয়াল আর তার মানে যদি 1 বাই আগে এক্সটা পরে দিচ্ছি মানে ই টু দি পাওয়ার এক্স হইলে যদি এত হয় তো ই টু দি পাওয়ার এত হইলে করতে হবে ও না এটা পরে ভাঙাই দিচ্ছে আগে সূত্রে ভাঙাইছে এক্স বাই টু টি এরকম দিচ্ছে এক্স বাই টু টি ইনভার্স দিয়ে গুণ দিচ্ছে আর সূত্র কিন্তু মানাতে লিখছে ই টু দি পাওয়ার এত ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এত কারণ ই টু দি পাওয়ার এক্স মানে কত ওই দেখো 1 বাই আর এক্স পাওয়ার আর তাহলে ই টু দি পাওয়ার এত মানে 1 বাই আর এত পাওয়ার আর কি কথা বুঝি না আর ই টু দি পাওয়ার এত মানে 1 বাই দুটো টাইপ দেওয়া যাবে এস 1 বাই এস এত পাওয়ার এস আর ই টু দি পাওয়ার এক্স মানে 1 বাই আর এক্স পাওয়ার আর তো ই টু দি পাওয়ার এত মানে 1 বাই আর এত পাওয়ার আর আবার ই টু দি পাওয়ার এত মানে 1 বাই আর এত পাওয়ার আর কিন্তু এটা আর দিয়ে লিখছি এটা এস দিয়ে লিখছি 1 বাই এস এত পাওয়ার এস কি বুঝছো না বুঝো না এখন এইটা আস্তে আস্তে ভাঙবো আবার এখানে এক্স বাই 2 পাওয়ার আর বাই টি পাওয়ার আর এই জায়গা আছে 1 বাই আর এই যে এখানে আছে 1 বাই এস এখানে ভাঙলে মানে -1 পাওয়ার এস তারপর আবার এক্স বাই 2 পাওয়ার এস আর টির পাওয়ার মানে -1 ইন্টু এস মাইনাস এস কথা বলছো না বুঝো ভাই এবার সাম দুইটা আছে দিলা দুইটা তারপরে এটা নিচে আছে ফ্যাক্টরিয়াল আর ফ্যাক্টরিয়াল এস উপরে আছে -1 পাওয়ার এস আর এক্স বাই 2 কত আছে এক্স বাই 2 পাওয়ার আর এখানে আছে এক্স বাই 2 পাওয়ার এস এই সূচকের নেমে যোগ হয়ে যাবে আর প্লাস এস আর প্লাস আর টির পাওয়ার হবে আর টির পাওয়ার আছে মাইনাস এস তো এই সূচকের নেমে টির পাওয়ার আর মাইনাস এস কি কথা বলছি না বুঝো নাই এখন টিএন এর সহগ নির্ণয়ের জন্য এক সমীকরণে আর মাইনাস এস সমান এন বসাই এই যে টিএন এর সহগ সমীকৃত করবে যদি টির পাওয়ার আর মাইনাস এস তাহলে আর মাইনাস এস সমান এন দেবে যদি করে আর সমান করতে হবে এন প্লাস এস বসাবে আচ্ছা এখন লিমিট কি হবে তো আর এর লিমিট কত 0 না আর এর লিমিট মানে আর সমান 0 এর এন কত হবে আর সমান 0 হয় তাহলে এন সমান মাইনাস এস হবে তাহলে আমি ধরে একই চলে আসছে বাম পক্ষে যা আছে ডান পক্ষে যে আর এর মান মাইনাস এস থেকে অসীম আর এস এর মান যা আছে তাই এই না নামতেছে এই যে এন সমান মাইনাস এস এন এর মান মাইনাস এস থেকে আর এস তো যা আছে আমি জানি মাইনাস ওয়ান করে সব আছে আমি এই যে 1 বাই আর আছে না আর এর মান কত হয়েছে এন প্লাস এস এন প্লাস এস বসে এস তো আছে এক্স বাই 2 পাওয়ার এই যে আর আছে আর এর মান কত এই যে এন প্লাস এস বসে এস তো আছে আর এন হবে টি এন কি কথা বলছো না বুঝো ভাই ওই দাও করাবেন আবার এস যদি 0 হয় তাহলে এন কত ওই পাশে দেখতে পাবেন এস যদি 0 হয় তাহলে এন কত এন সমান মাইনাস মাইনাস এস মানে মাইনাস আচ্ছা এস সমান 0 হলে এন সমান মাইনাস এস না তাহলে মাইনাস 0 মানে কত 0 তাই দেখছি যে 0 আর এস যদি অসীম হয় এস সমান অসীম হলে এন সমান মাইনাস এস মানে মাইনাস হবে তাহলে এই এন সমান মাইনাস অসীম থেকে প্লাস অসীম যদি আসে মানে এইটা এই যে মাইনাস এস থেকে অসীম তোমার এস এর মান তো অসীম আছে মাইনাস অসীম থেকে প্লাস অসীম কি কথা বুঝছো না বুঝি নাই আগে ঠিক যা আছে আছে হুম আর এই যে আর মাইনাস এস এন তো সিনে যে এন আর এই জায়গা এন এস প্লাস এস ছিল 2 এস লিখছি এস প্লাস এস 2 এস লিখছি কথা বুঝছো না বুঝি নাই
আচ্ছা, না তাহলে একটু বুঝছো বোঝার পরে এই যে মাইনাস অসীম থেকে থাকলো এখন দেখ এই যে ব্র্যাকেট দিছি এনতে এই পর্যন্ত এইটুকু দেওয়া এই যে জে এন এক্স এর সূত্র এই যে ফেটে ফেলি এইগুলো মুখস্থ করতে পারবেন এই যে এই সূত্র এই যে জে এন এক্স এর সূত্র এইটুকু হয়েছে এই সূত্র যাতে বোঝানোর কায়দা নাই ওই সূত্র এর ব্যাপার আমি এইটুকুর মান হলো জে এন এক্স আর টি এন তো থাকে সবাই